কাটার পরই কি বেসুরো হচ্ছেন কুণাল ঘোষ। কুণালের একটা পোস্ট তা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। একটা অন্যরকম মাঠ যেন দেখতে পাচ্ছি। ব্যক্তিগত খেলা নয়, সমষ্টির বৃহত্তর অঙ্কের ম্যাচ। ব্যাট করার প্রস্তুতি রাখছি, সসম্মানে সঙ্গে থাকবেন, ম্যাচ জমবে, জয় মা বললেন কুণাল ঘোষ। একেবারেই আহিলি, কুণাল ঘোষের যে পোস্ট তা ঘিরে জল্পনা তুঙ্গে। কুণাল ঘোষ কি বলতে চাইলেন, কাকে বলতে চাইলেন, কোন ব্যাটিং এর কথা বলতে চাইলেন ঠিক স্পষ্ট নয়। তবে কুণাল ঘোষের এই পোস্ট ঘিরে রীতিমতো রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়ে গেছে আহিলি। একেবারে, এবং প্রবীরের কাছ থেকে এই বিষয়ে আমরা আরো একটু জেনে নিই। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, কুণাল ঘোষের এই পোস্ট তিনি কি নিয়ে কি অ্যাকচুয়ালি বলতে চাইছেন এবং কোন মাঠের কোন খেলার কথার জন্য তিনি সবার কাছ থেকে সমর্থন চাইছেন তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা। দেখো, বিজয়া দশমীর দিন কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে তার লেখায় কোথাও ক্ষোভ, কোথাও অভিমান ফুটে উঠেছে। কোথাও তিনি বলছেন যে একটা সমষ্টিগত লড়াইয়ের সঙ্গে তিনি লড়াই করছেন, কোনো একক বা ব্যক্তি বিশেষের সঙ্গে নয়, এবং একটা বড় ম্যাচ বা বড় অঙ্কের লড়াই তিনি বলছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সমষ্টিগত খেলার কথা বলছেন, কাদের কথা বলছেন, কাদের বিরুদ্ধে বলছেন সেটা পরিষ্কার নয়। পাশাপাশি দাঁড়িয়ে এই বিজয়া দশমীর দিন তার পোস্টকে ঘিরে যেমন ক্ষোভ এবং বলা যায় যে অভিমান সামনে এসছে, কিন্তু বিষয়বস্তু কি কার কথা বলছেন সেটা কিন্তু একদমই পরিষ্কার নয়। আমরা জানি এর আগেও একাধিকবার কুণাল ঘোষ বিভিন্ন ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করেছেন। কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কখনো এর আগে দলের বিরুদ্ধে একবার যখন তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সাসপেন্ড করার সরিয়ে দেওয়া হয়েছিল, তখনও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এখন এই সময় দাঁড়িয়ে বিজয়া দশমীর দিন কেন তিনি এই ধরনের পোস্ট করলেন? স্বাভাবিক। প্রবীর, আমি সৈকত রয়েছে তোমার সঙ্গে, একটি বিষয় স্পষ্ট হতে চাইবো। এর মধ্যে কি, অর্থাৎ এই পুজোর আবহে কি দলের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে যার ইঙ্গিতে কুণাল ঘোষ এই ধরনের পোস্ট করেছেন, এমন কোনো ঘটনা? দেখো সৈকত, এখন পর্যন্ত কোনো পুরো বিষয়টা পরিষ্কার নয়। কারণ গত 15 দিন ধরে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি বলেই মনে করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা অতীতের কোনো ঘটনা হতে পারে, এক যেখানে অনেক সমস্যা এর আগেও দেখা গেছে কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন। সেই ক্ষোভ কোথাও আরো বৃহত্তর জায়গায় পৌঁছেছে কিনা সেটা দেখার বিষয়। পাশাপাশি দাঁড়িয়ে ঠিক ইঙ্গিত কাদের বিরুদ্ধে সেটাও পরিষ্কার নয়। শুধু সেটাও পরিষ্কার হলে বোঝা যাবে যে ঘটনাটা কি। এই অবস্থায় দাঁড়িয়ে একটা কথাই বলা যায় যে তৃণমূলের অন্দরে এবং বাইরে দুটোতেই কিন্তু কুণাল ঘোষের এই পোস্ট নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে একেবারে। এবং এরপর কুণাল ঘোষ তিনি খোলসা করে কি বলেন সেদিকেও আমাদের নজর থাকবে। প্রবীর, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিকে কুণাল ঘোষ তার একটা প্রতিক্রিয়া কিন্তু এই নিয়ে পাওয়া গিয়েছে সৈকত, যেখানে তিনি বলছেন যে কোনো জল্পনা নেই, আবেগ তাড়িত হয়ে লিখেছি। কি বললেন কুণাল ঘোষ, শুনুন। বিজয়া দশমীর পোস্ট ছিল ফেসবুকে, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা। যেহেতু আমার জীবনে অনেক রকম ঝড় জল উত্থান পতন চলতে থাকে, সেই জন্য আমি একটা আবেগতাড়িত পোস্ট, ওটা যে আগামী দিনেও যদি জীবনে কোনো বাঁক আসে, আশা করি আপনারা এভাবেই আমাকে আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন, যাতে কাজ করে যেতে পারি, সেটাই করেছি। মানে এটার বাড়তি কোনো তাৎপর্য আমি অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবার লোকে ভবিষ্যতের তো নানা রকম একটা অনুমান থাকে, ভাবে আমিও দেখতে পাচ্ছি ঝাপসা 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 কিছু, তো আমি সেইটুকুই শুধু পোস্ট করেছি। ঝাপসা যতক্ষণ না স্পষ্ট হচ্ছে তো ততক্ষণ সে নিয়ে বলবো কি করে। আর আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনায় আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, স্বাগত জি 24 ঘন্টায় আপনাকে। অরূপবাবু, যেটা জানতে চাইবো যে কুণাল ঘোষ বলছেন যে যতক্ষণ না পোস্ট স্পষ্ট হচ্ছে, ঘটনা স্পষ্ট হচ্ছে, ততক্ষণ বিষয়টি ঝাপসা, তা নিয়ে খুব একটা আলোচনার দরকার নেই। কিন্তু আপনি যখন এই পোস্ট দেখেছেন, আপনার কাছে বিষয়টা স্পষ্ট না ঝাপসা? না, প্রথম কথা দেখুন, আজকে আপনাদের 24 ঘন্টা সব দর্শককে আমি শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর যিনি পোস্ট করেছেন তিনি কুণালদা, আমাদের দলের নেতা, কুণালদা দলের সাধারণ সম্পাদক। কুণালদার কাছেই যখন বিষয়টা ঝাপসা, সেক্ষেত্রে ব্যাখ্যা কুণালদাই সবচেয়ে ভালো দিতে পারতেন। কুণালদার কাছেই যখন বিষয়টা ঝাপসা বলে কুণালদা নিজেই জানাচ্ছেন, সেখানে আগ বাড়িয়ে আমার মনে হয় না এই বিষয়ে আমাদের কারোর কোনো মন্তব্য করার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় যদি কোথাও কোনো অভিমানের পালা বা মান অভিমানের পালা থেকেও থাকে, সেটা কুণালদা নিজেই ক্লিয়ার করেছেন যে এখনো বিষয়টি প্রকাশ্য নয়, যখন প্রকাশ্য হবে তখন তিনিই সেটা জানাবেন। আমার মনে হয় না এটা নিয়ে কোনো বিতর্কের বাড়তি অবকাশ। অরূপবাবু, এটা নিয়ে কৌতূহল কি থাকলো?
না আসলে মা দুর্গা চলে গিয়েছেন কৈলাস পর্বতে, সকলের মন খারাপ। নীলকণ্ঠ পাখি মহাদেবের কাছে বার্তা নিয়ে চলে গেছে, আবার 1 বছর মায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাই বাঙালির এই সময় মন খারাপ থাকে। মন খারাপ থেকে যদি কেউ পোস্ট করে থাকেন, তিনি নিজেই বলেছেন যে এই পোস্টের মধ্যে কোনো রহস্য নেই। আমার মনে হয় আপনার আমার মনে সকলের মনেই বিষাদের সুর। দেখুন, এই আমি যেখানে রয়েছি এখন আওয়াজ পাওয়া যাচ্ছে ঢাকের আওয়াজ, মা বিসর্জন যাচ্ছেন, মা বিদায় নিচ্ছেন। আমাদের সকলের মনেই একটা বিষাদের সুর রয়েছে। হয়তো কুণালদার কথা সেটাই রিফ্লেক্টেড হয়েছে, বাকি ব্যাখ্যাটা কুণালদাই সবচেয়ে ভালো বুঝিয়ে দেবেন। কুণালদা নিজেই জানিয়েছেন যে এর মধ্যে আর কোনো জল্পনা খোঁজা অর্থ নেই। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া তো আমরা শুনলাম, বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে সৈকত সেটাও একটু শুনে নিই। একেবারে আমরা প্রতিক্রিয়া পেয়েছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কি বলছেন তিনি কুণাল ঘোষের এই পোস্ট নিয়ে, শুনুন। ওনার সবসময় সমস্ত টুইট এবং সমস্ত বাক্যবন্ধই গুরুত্বপূর্ণ। আমারই চেতনারই রঙে চুনি উঠল রাঙা হয়ে, রবীন্দ্রনাথ দেখেছিলেন। এখন কুণাল ঘোষের চেতনার রঙে কোথায় কখন বাঁক আসবে কুণাল ঘোষই বলতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।